বিক্ষোভ, সহিংসতা ও অপরাধ দমনে সম্প্রতি পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার সেই প্রচেষ্টা আটকে দিয়েছে ফেডারেল জজ। এতে দমে যাননি তিনি, বরং এবার শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন তিনি। বাড়িয়েছেন সৈন্য সংখ্যাও, আগের চেয়ে 100 সৈন্য বেশি মোতায়েনের কথা জানিয়েছেন ট্রাম্প। গত 1 মাস ধরেই শিকাগোতে সৈন্য মোতায়েনের হুমকি দিচ্ছিলেন ট্রাম্প। ইলিনয় রাজ্যের এই শহরটিতে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় এবার কঠোর পদক্ষেপ নিলেন তিনি। বিবিসির তথ্য অনুযায়ী গত মাসে লেবার ডে ছুটির সময় অন্তত 58 জন গুলিবিদ্ধ হয়েছে শিকাগোতে, যার মধ্যে 8 জন নিহত হয়েছে। তাছাড়া সম্প্রতি ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছিল অঞ্চলটির অভিবাসীরা। বিক্ষোভ বাড়ছিল ইউএস ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট অফিসের বাইরে। ডেমোক্র্যাট শাসিত এই রাজ্যে সম্প্রতি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর মতো ঘটনাও ঘটেছে। এর প্রেক্ষিতেই এবার কঠোর হলেন ট্রাম্প। শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র এবিগেল জ্যাকসন। তিনি বলেন, স্থানীয় নেতা পদক্ষেপ না নেওয়ায় অঞ্চলটিতে হিংসাত্মক দাঙ্গা ও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প 300 ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তকে অবৈধ ও ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছেন ইলিনয়েসের গভর্নর জেবি প্রিৎজকার। তার ভাষ্য, ট্রাম্প কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। শিকাগোতে সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিলেও সৈন্যরা মাঠে নেমেছে কিনা বা কবে থেকে নামবে সেটি এখনও পরিষ্কার নয়। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তও যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটি বলাই যায়। তাছাড়া অভিবাসীদের বিক্ষোভ দমনে কতটা কাজে দেবে ট্রাম্পের এই সৈন্য মোতায়েন তা নিয়ে প্রশ্ন রয়েছে।